বলো বলো কেমন লাগছে? অনুভূতিটা ঠিক এই মুহূর্তে কেমন? খুবই ভালো লাগছে। মানে আমি এটা প্রথম বছর এলাম। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাইবো সৌরভ দা এবং তার গোটা টিমকে এরকম একটা ফেস্টিভ্যাল আয়োজন করার জন্য। এবং আমি চাইবো যে এই ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এইভাবে আরও এগিয়ে যাক, অনেক সাফল্য পাক। এবং আমি খুব প্রাউড এবং থ্যাঙ্কফুল যে আজকে আমাকে এখানে ইনভাইট করা হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, একদম অনেক অনেক থ্যাঙ্কস। আমাদের একটা প্লিজ আমাকে অনেক আন্তরিক ভালোবাসা আর সাপোর্ট দেবেন। আমি নিশ্চয়ই চাই যে এইটা তো 5th IKSFF, আমি এরকম অনেকগুলো IKSFF-এ আমি যেন আসতে পারি, আপনাদের সামনে প্রেজেন্ট হতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি একসঙ্গে একটা আজকে এখানে দাঁড়িয়ে থাকার জন্য প্রথমে সর্বোপরি আমি থ্যাঙ্কস জানাবো অনিমেষ তোমাকে, আর দ্বিতীয় যে মানুষটাকে আমি ধন্যবাদ জানাবো বিধান তোমাকে। ওরা দুজন না থাকলে সত্যি হয়তো আমি এই স্টেজে, হয়তো না একদম সত্যি যে আমি এই স্টেজে দাঁড়াতে পারতাম না। এটা আমার অনেক দিনের স্বপ্ন, এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি। এই দুটো মানুষের অনেক হেল্প আমার পেছনে রয়েছে, আর তার সাথে আমাকে আজকের দিনে সাপোর্ট করার জন্য অনেক মানুষ আমার সাথে এসছে এখানে। এবং এখানে এই জীবন কিন্তু সম্মান আপনাকে তুলে দেওয়া হলো, কেমন লাগছে? অনুভূতিটা কেমন? অনুভূতির কথা বললে বুঝতে পারবে, দেখাতে পারবো না, সাবজেক্টিভ ব্যাপার। দারুণ আনন্দ হচ্ছে, এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে পুরস্কার গ্রহণ করলাম, ভালোবাসা পেলাম। এতে যদি আনন্দ না হয় তাহলে কী হবে, কিছু আনন্দ হবে। এবং কতটা হচ্ছে সেটা আমি ভেবে বলতে পারবো না। ভীষণ আনন্দ হচ্ছে এবং ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আমার কাছে ভালোবাসার বিকল্প কিছু নেই। মানে এত বড় অস্ত্র পৃথিবীতে এখনো তৈরি হয়নি। মানে যে কী ধারালো অস্ত্র, মানে আমার এই যে এই মানে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা, এই যে মানুষগণ যারা এটা করেছেন আর কি, তার মধ্যে যারা যারা আছেন তাদের অপরন্ত ভালোবাসার ঢেউ এসে লাগলো আমার মনে। এবং আমি ভাবছি তাদের সঙ্গে যে আমি সারা জীবন কাটাতে পারতাম, খুব ভালো হতো মনে হচ্ছে। এটা ফিজিবল নয় সেটা, কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছি আমি, ভীষণ অপরন্ত ভালোবাসার একটা এসেন্স আমাকে আর উদ্বেল করে তুলেছে। ভীষণ ভালো লাগছে আমার, বিশেষ করে সিনেমার ব্যাপার বলে। দাদা, বড় ছবির পাশাপাশি এখন ছোট ছোট ছবিগুলো অনেক মাত্রা, মানে দর্শকের মনে অনেক জায়গা করে নিচ্ছে। সেই জায়গাটাকে তোমার কি বার্তা থাকবে, বা নতুন যারা পরিচালক বা অভিনেতাদের কাছে? আমি তো অন্য দিক দিয়ে, অন্য চোখে দেখি। একটা কামানের গোলা আর একটা রাইফেলের গুলি, কোনটার ফোর্স বেশি? ধ্বংসকারী ওটা বেশি, কিন্তু ফোর্স কিন্তু রাইফেলের গুলিতে বেশি ফোর্স, বুঝতে পারছো? কিন্তু জায়গা তো করবেই। মানুষ বিষয়টা দেখে, সাবজেক্টটা, আর ফার্স্টলি সে যায় বিনোদন পেতে। কী করে সে মানে তার একটা মানে আনন্দ পাবে সে, সেইটা সে পেতে যায়। ছোটো ছবি হোক আর বড় ছবি হোক, তারপরে যা সামাজিক লেসন থাকবে, তার মধ্যে একটা বার্তা থাকবে, সেটা সে গ্রহণ করবে। নিয়ম অনুযায়ী এইগুলোই তো, সেটা যার মধ্যে ভালো থাকবে সেই 10-এ 10, 10-এ 10 পাবে না, 8.5, 9। আগামী দিনে যারা আসছে অভিনয়কে ভালোবেসে, তোমার কথাকে নিয়ে বলছি, যারা সাগরে গা ভাসিয়েছে, এবার ডুববে ডুববে বা ভাসছে, তাদের জন্য তুমি কি বার্তা? চলো চলো, পেছো 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 পেছো।
সাজিয়ে ওটা তুমি পারবে না, শুধু টাচ করো, অনেকটা ওয়েট ওটা। বরুড়িনের গিফট হ্যাম্পার রোমা চক্রবর্তী রয়েছেন আমাদের মধ্যে, মার্কেটিং হেড ফ্রম দারসুর, আপকামিং OTT প্ল্যাটফর্ম ফর শর্ট ফিল্ম।